হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। তোমাদের আজকে ইংরেজি সাহিত্যের ইতিহাসে শেক্সপিয়ার থেকে শেষ ক্লাস করাচ্ছি, অর্থাৎ এটা পার্ট 3। তো তোমরা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো, আজ আমি তোমাদের শেক্সপিয়ারের যে মূল গ্রন্থগুলো আছে সেগুলো কারা অনুবাদ করেছে তাদের নামগুলো বলে দেবো, এবং সেগুলোর বাংলায় কি অনুবাদ হয়েছে সেগুলো বলে দেবো। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, যারা আমার সঙ্গে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। তো তোমাদের কোর্স ফিস রয়েছে মাত্র 1199 টাকা, 6 মাসের কোর্স। তো দেরি করো না, খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। যারা যুক্ত হয়ে গেছে তারা অলরেডি রাত 8টা থেকে কিন্তু ক্লাস করছে আমার, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে। তো পড়াশোনা শুরু করো, তবে একটা এনার্জি পাবে, এবং ক্লাসগুলো করলে আশা করি তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে। চলো, তো শেক্সপিয়ারের গ্রন্থগুলো সম্পর্কে তো আমরা জেনেই নিয়েছি। আগের দিন আমি 3 ভাগে ভাগ করে নাটকগুলোর নামও দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে আমাকে বলতেও হবে না যে কোনটা কোন ধরনের নাটক। আগের ভিডিও যারা দেখেছো তারা খুব ভালো মতো বুঝতে পারবে। প্রথমেই যে গ্রন্থটার নাম দিয়েছি, দি মার্চেন্ট অফ ভেনিস। হ্যাঁ, দি মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটির বাংলা নাম ভানুমতি চিত্তবিলাস, অনুবাদ করেছেন হরচন্দ্র ঘোষ। রোমিও অ্যান্ড জুলিয়েট এই নাটকটির বাংলা অনুবাদ চারুমুখ চিত্তহারা, অনুবাদ করেছেন হরচন্দ্র ঘোষ। দি সিলভার হিল অনুবাদ করেছেন হরচন্দ্র ঘোষ রজতগিরি নন্দিনী নামে। এরপর চলে আসি 1870-এ দি টেম্পেস্ট নাটক, এবং 1895-এ রোমিও অ্যান্ড জুলিয়েট এই দুটি নাটকের অনুবাদ করেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অ্যাজ ইউ লাইক ইট, মার্চেন্ট অফ ভেনিস এই দুটো নাটকের অনুবাদ করেছেন নবকুমার ভট্টাচার্য। এইগুলো হচ্ছে সব যারা অনুবাদ করেছেন, অনুবাদক তাদের নাম। ঠিক আছে, এমনি তো আমরা যেটা জানি যে শেক্সপিয়ারের প্রথম অনুবাদক হচ্ছেন হরলাল রায়, এবং তারপর হরচন্দ্র ঘোষ। ঠিক আছে, তো জেনে নিলাম। এবার আমরা জানবো যে শেক্সপিয়ারের যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলোর প্রভাব আর বাংলা সাহিত্যে কোন কোন নাটকে পড়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কমেডি অফ এরস নাটক অবলম্বনে একটি মৌলিক রচনা রয়েছে যেটার নাম ভ্রান্তি বিলাস। অনুবাদমূলক রচনা রয়েছে যেটা হচ্ছে ভ্রান্তি বিলাস। মানে কমেডি অফ এরস যে নাটকটি রয়েছে তার প্রভাব রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস, এই যে ভ্রান্তি বিলাস রয়েছে সেই গ্রন্থটিতে। শর্মিষ্ঠা যে নাটকটি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা, তো এই নাটকটিতে হ্যামলেট নাটকের প্রভাব আছে। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নামক যে নাটকটি রয়েছে সেখানে অ্যাজ ইউ লাইক ইট নাটকের প্রভাব রয়েছে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অশ্রুমতি যে গ্রন্থটি রয়েছে সেটাতে কিন্তু ওথেলো নাটকের প্রভাব রয়েছে। আমাদের জনা, আমরা জানি যে গিরিশচন্দ্র ঘোষের জনা শ্রেষ্ঠ, তো সেই জনা নাটকে কিন্তু আমরা দেখতে পারি রিচার্ড দি থার্ড এই নাটকের প্রভাব রয়েছে। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক, আমরা সবাই জানি এটি একটি ঐতিহাসিক নাটক। শাহজাহান নাটকে শেক্সপিয়ারের কিং লিয়র নাটকের প্রভাব রয়েছে। এগুলো জানিয়ে রাখার কারণ এগুলো ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন গুলো তোমাদের কাজে লাগবে, শর্ট কোশ্চেনে আসতে পারে, এমনকি তথ্য হিসেবে তোমরা বড় কোশ্চেনের ভেতরেও দিতে পারো। তো যেই কারণে তোমাদের এই সামগ্রিক একটা ক্লাস আজকে দিলাম শেক্সপিয়ার সম্পর্কে। আর এটা হচ্ছে আমাদের পার্ট 3। ঠিক আছে, এর আগে পার্ট 1 পার্ট 2 দেওয়া হয়েছে, যারা দেখোনি দেখবে। তো আমি আজকে তোমাদের সামনে ইংরেজি সাহিত্যের ইতিহাসের কোর্স 12 থেকে শেক্সপিয়ারের মূল গ্রন্থগুলো যারা অনুবাদ করেছে সেই অনুবাদকের নাম এবং অনুবাদক যে নাম দিয়েছেন বাংলা নাম সেটাও বলে দিলাম, এবং শেক্সপিয়ারের নাটকের যে প্রভাব রয়েছে পরবর্তী বাংলা সাহিত্যে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এবং কমেন্ট বক্সে জানিও যে আমার ক্লাস তোমার কেমন লাগছে তোমাদের। আর তোমাদের যে চ্যানেলটি রয়েছে, যে চ্যানেলটি থেকে আমাদের ভিডিও দেখছো, সেই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, তাহলে এরকমই তোমাদের সিলেবাসের ভেতর থেকে যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে